বিচার করতাম। কি বিচার? মানে এক ইহুদি আর ওই মুসলমানের সঙ্গে তর্ক বিতর্ক লেগেছে যে বাজারে দোকান বসিয়েছে, ওই দোকানের যে সেচের পানি পড়বে, এই পানি পড়া নিয়ে সমস্যা হচ্ছে। বলে তাই তো সমস্যা যখন হচ্ছে, আল্লাহ রসুল বলছেন ঠিক আছে বিচার বল। কারণ ইহুদি যখন ঝামেলা করছিল তখন ওই মুসলমান বলেছে চলো, কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আছেন, তিনি এখনো জিন্দা আছেন, হায়াতে আছেন, চল। তখন ইহুদি মনে মনে চিন্তা ভাবনা করেছে হতে পারে ওটা মুহাম্মদুর রাসূলুল্লাহ, তবে তিনি তো রাহমাতাল লিল আলামিন, তিনি যে কথাগুলো বলেন সিরাতাল মুস্তাকিমের কথা বলেন, অতএব তার কাছে গেলে আমি বঞ্চিত হব না। এবার জোরে বলুন রাসূলের কথা পাত্তর কালাকি। চলে আসলেন রসুলের দরবার শরীফে। আসার পরে যে বিচারটা করে দিলেন, সেই বিচারটা দেখা গেল ইহুদির পক্ষে চলে গেল, রায় ইহুদির পক্ষে। নবী পাকের দরবার শরীফ থেকে বেরিয়েই বলছে আমি রসুলের বিচার মানি না। কে বলছে? কে বলছে? সেই মুসলমান, বগলে তার নামাজের মুসাল্লা, হাতে বড় তসবিহ, হাতে তার সুন্নতি লাঠি, মুখ ভরা দাড়ি, গায়ে বড় জুব্বা, গায়ে আতরের সুঘ্রাণ, সেই ব্যক্তি বলছে মুহাম্মাদের বিচার আমি মানি না। যখন এই কথা বললেন ইহুদি হতভম্ব হলেন, কি ব্যাপার, কামলিওয়ালা নবীর বিচার মানে না, এই কোন ধরনের মুসলমান? তখন বলছে বিচার তুমি কোথায় গেলে পাবে? বলে চলো সিদ্দিকে আকবর হযরতে খলিফাতুল মুসলিমিন জানার দরবার শরীফে গেলে আমার মনটা অনেক ভালো হয়ে যায়, চলো সিদ্দিকে আকবরের দরবারে যায়। চলে গেলেন হযরতে আবু বকর সিদ্দিকের দরবারে। সমস্ত বিচার কথাবার্তা শুনলেন। সিদ্দিকে আকবর শুধু সিদ্দিকে আকবর নন, এই সিদ্দিকে আকবর ছিলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বাল্য বন্ধু। ছোটবেলা থেকে মুহাম্মদকে চেনে, মুহাম্মদের কথা জানে, মুহাম্মদের অ্যাক্টিভিটিস জানে। সমস্ত কিছু জানার পরে হঠাৎ করে মুহাম্মদুর রাসূলুল্লাহর খলিফা, দুনিয়ার খলিফা, প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক যে বিচার করে দিলেন, সেটাও ইহুদির পক্ষে চলে গেল। ওখান থেকে বেরিয়েই বলছে আমি সিদ্দিকে আকবরের বিচার মানি না। এখন মুসলমান ইহুদি চিন্তায় পড়ে গেল, হায় রে হায়, এ মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত দাবি করে, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিচার মানে না, সিদ্দিকে আকবরের বিচার মানে না, বিচার তুমি কই পাবে? বলে চলো ওমর বিন খাত্তাব রয়েছে, হযরত ওমর ফারুকের দরবারে চলো। এসো ওমর। ইহুদি মনে মনে চিন্তা করছে নবীর বিচার যদি এমন হয়, যদি প্রথম সারির সাহাবার বিচার এই হয়, তাহলে খাত্তাবের বেটা ওমরের বিচার কেমন হবে? যাই, আমার তো কোনো সমস্যা নাই। তখন চলে গেলেন। যাওয়ার পরে হঠাৎ করে হযরতে ওমর ফারুকের দরবারে গিয়ে বলছেন হুজুর একটা বিচার চাই। কি বিচার? বলে এই এই সমস্যা। বলে আমার কাছে আসার পূর্বে কোথায় গেছিলে? বলে মুহাম্মদুর রাসূলের দরবারে। বলে তাই নাকি? তাহলে সেই বিচার তুমি নাওনি কেন? বলে ওই বিচার আমার পছন্দ হয়নি। বলে তারপরে কোথায় গেলে? বলে আমি সিদ্দিকে আকবরের দরবারে গেলাম, বিচার করলো, সেই বিচার তুমি নাওনি। বলে না নিইনি। তবে আমার কাছে কেন? বলে শেষ চিন্তা ভাবনা করেছি, তৃতীয়বারের মাথায় যে বিচারটাই হবে সে বিচার আমি মেনে নেব। সিদ্দিকে আকবরের কথাবার্তা শোনার পরে হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক বললেন দাঁড়াও, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিচার পছন্দ হয় না, হযরতে আবু বকর সিদ্দিকের বিচার পছন্দ হয় না, আমি ওমর, আমার বিচার যদি তোমাকে নিতে হয় 1 মিনিট অপেক্ষা করো। ঘরের মধ্যে থেকে জুলফিকারটাকে বার করে নিয়ে আসলেন, এক কোপে তার ঘর থেকে মাথাটা আলাদা করে দিলেন। দেওয়ার পরে বললেন যার মুহাম্মদের বিচার পছন্দ হয় না, সিদ্দিকে আকবরের বিচার পছন্দ হয় না, আমার কাছে যদি সেই বিচার চলে আসে, আমার বিচারটা এমনই হবে। বলো ও মুসলমান, নবীর সময় নবীর সামনে দাঁড়িয়ে এক কথা বলে বাইরে এসেই বলে নবীর বিচার মানি না, ওই ধরনের পাবলিক বর্তমান সময় আছে না নাই? হ্যাঁ, এখানে সব কথা শুনবে, সব কথা বলবে, সুবহানাল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, সব পড়ার পরে এখান থেকে বেরিয়ে বলবে হুজুরের সব কথা ভালো লেগেছে, কিন্তু হুজুর ওই যে সুদের বিরুদ্ধে কথা বলেছে ওই কথাটা মানি না। কারণ সুদ যদি না হয়, গ্রুপ লোন যদি আমি না করি, যদি আমি বন্ধন না নিই,
মানি তাহলে আমার স্বামীর ব্যবসাটা চলে যাবে, আমার স্বামীর বিজনেসটা চলে যাবে, আমাকে বাড়িতে বসে বসে ভিক্ষা করে করে খেতে হবে। অতএব হুজুরের সব কথা মানি, হুজুরের নবীর মুহাব্বতের কথা মানি, তার 200 জায়গায় 400 টাকা দেবো, তারপরেও এই বিচার আমি মানি না। আছে না?